4 3 2, এটা হচ্ছে নিচে নিচে আসবে। এই যে দেখুন, আমরা রিলোড দেই, ব্র্যাকেটের জায়গায় ক্লোন ইউজ করলে এন্ড ওয়াইল বলতে হবে 0 10 20 30 এভাবে চলতে থাকবে। চলুন আমরা রিলোড দেই। 4 = 4, এইটা কিন্তু ট্রু হয়েছে, তাহলে এর মধ্যে সে প্রবেশ করবে। আর ব্রেক পাওয়া মানে এখান থেকে বের হয়ে যাবে। তার মানে আমার কত প্রিন্ট হবে? 0 থেকে 3 পর্যন্ত। এই যে দেখুন, আমরা রিলোড দেই, তাহলে x এর মান কত হলো? 2। এখন কত হবে? 2 = কন্টিনিউ। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পিএইচপিতে ওয়াইল লুপ কাজ করে, ওয়াইল লুপকে 7ভাবে ব্যবহার করা যায় সেই বিষয়টি এই ভিডিওতে আমরা দেখব। অর্থাৎ একদম বিগিনিং থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি আমার জাম্প কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং মাইস্কিল রান করে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে খেয়াল করুন, এই যে htdocs, এখানে আমাদের ফোল্ডারটি তৈরি করা আছে মাই পিএইচপি। তো এই ফোল্ডারটিকে অলরেডি আমি আমার সাবলাইম টেক্সটে লোড করে রেখেছি। তো এখানে আমি ফাইল তৈরি করলাম, নাম দিলাম while.php। ওকে, পিএইচপি ওপেনিং ক্লোজিং। তো শুরুতেই আমরা বেসিক সিনট্যাক্স দেখি। খেয়াল করুন, বেসিক সিনট্যাক্স হলো, বা জেনারেল ফর্ম বলতে পারেন। এখানে আমরা বললাম কন্ডিশন কোড টু বি এক্সিকিউটেড। ওকে, খেয়াল করুন, এখানে যদি আমরা একটু দেখি লুপ কিভাবে কাজ করে। আমরা বিগত ভিডিওগুলোতে ইফ এলস, সুইচ এবং ইফ এলস ইফ স্টেটমেন্টগুলো দেখেছি। তো মূলত আমাদের ওয়াইল লুপের এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটি কন্ডিশন থাকবে, আর কন্ডিশন মানেই সেখানে ট্রু অথবা ফলস। অর্থাৎ এটা যদি সত্য হয়, ট্রু হয়, তাহলে ওয়াইল লুপের এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকবে। আর যদি এটা ফলস হয়, তাহলে এই লুপের ভিতরে সে ঢুকবে না। এখন এইটা তো আমাদের ইফ এলস ইফ এই ধরনের কন্ডিশনগুলোতে ছিল, তাহলে লুপের পার্থক্যটা কোথায়? মূলত খেয়াল করুন, সে এখানে ট্রু পেলে এর ভিতরে প্রবেশ করবে। তো ট্রু পাওয়ার পরে ভিতরে প্রবেশ করে সে আবার এখানে ব্যাক করবে ফলস খোঁজার জন্য। ফলস খুঁজতে এসে যদি দেখে সে আবার ট্রু, তাহলে এর ভিতরে আবার প্রবেশ করবে। কম্পাইলার এখানে আবার ব্যাক করবে, ব্যাক করে এসে যদি দেখে যে আবার ট্রু, ব্যাক করবে কেন? আমরা শুনেছি যে একবার ট্রু হলে ভিতরে ঢুকলেই সে আবার এখানে ব্যাক করবে ফলস খোঁজার জন্য। তাহলে যদি আবার সে ট্রু পায়, তাহলে এর ভিতরে ঢুকবে। এইভাবে যতবার এখানে ট্রু পাবে ততবার ভিতরে ঢুকে কাজ করে আবার এখানে ব্যাক করবে ফলস খোঁজার জন্য। এবং ফলস পেয়ে গেলে তখন সে আর ভিতরে ঢুকবে না, কাজ শেষ করে দেবে লুপের। মূলত লুপের এরিয়া হলো এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে আমরা এই ব্র্যাকেটটি যেই জায়গায় ক্লোজ করব তার সবটুকুই লুপের অংশ হবে। তো এখানে আমাদের হাজারো লাইনের কোড থাকতে পারে। তো সবগুলোই সে কী করবে? প্রথমবার যদি এখানে 1000 লাইনের কোডও থাকে, সে প্রথমবার একবার রান করবে, রান করার পর বা এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পর আবার সে এখানে ব্যাক করবে কিসের জন্য? ফলস খুঁজতে। তো ফলস খুঁজতে এসে যদি আবার ট্রু পায়, তাহলে ওই 1000 লাইনের কোড সে আবারও এক্সিকিউট করবে। তো এইভাবে করতে থাকবে। তো চলুন আমরা এক্সাম্পল দিয়ে দেখি। আমরা বেসিক সিনট্যাক্স অলরেডি বুঝে ফেললাম। তো আমরা এই ওয়াইল লুপেরই 7ভাবে ইউজ দেখব। তো আমরা যদি প্রথম ইউজটা দেখি, এটাকে আমি একটু কমেন্ট করে রাখি। ওকে, খেয়াল করুন, আমি এখানে একটি ভেরিয়েবল নিলাম a1, মান হিসেবে 1 নিলাম। আমি ওয়াইল বললাম, ধরে নিন যে a <4। ওকে, এখানে আমরা বললাম ইকো, ধরে নিন যে আমার সফটওয়্যার চ্যানেলের নামই দিয়ে দিলাম সফটওয়্যার। শুরুতে আমি এই যে ভেরিয়েবলটা এখানে নিয়ে নিলাম। একটু খেয়াল করুন, এখানে কি হবে বলুন তো? এর মান কত? 1। আর 1 <4 ট্রু না ফলস? হ্যাঁ, 1 তো 4-এর চেয়ে ছোটো, তাহলে এটা সত্য। তাহলে ট্রু হলেই তো এই ব্র্যাকেটের ভিতরে ঢুকবে। তাহলে ঢুকার পরে সে কী করবে? এই যে এই লাইনটা প্রিন্ট করবে। এর মান কত ছিল? 1, তার মানে 1 সফটওয়্যার লেখাটা আসবে। এখন আমরা শুনেছি যে এইটা একবার ট্রু হলে সে আবার এখানে ব্যাক করবে কেন? কারণ এখানে ব্যাক করবে ফলস খোঁজার জন্য। তো ফলস খুঁজতে এসে দেখে যে 1 <4 আবার ট্রু, তাহলে সে কিন্তু আবার এখানে ঢুকবে, আবার 1 সফটওয়্যার এভাবে প্রিন্ট করবে। আমি এখানে যদি একটু বিআর দেই, তাহলে নতুন নতুন লাইন আমরা পাবো। এবার খেয়াল করুন, তো এইভাবে সে কতবার চলবে একটু লক্ষ্য করুন।
এই লুপটি আমার ইনফিনিটি অর্থাৎ সারা জীবন চলবে, অসীম লুপ হয়ে গেছে, এক্ষেত্রে আমাদের ফলস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে ফলস করতে হলে আমার কি করতে হবে বলুন তো? এর মান যদি আমরা 4 করি তাহলে কিন্তু এটা ফলস হবে, অর্থাৎ 4 চেয়ে ছোট, কথাটা কিন্তু ফলস। কিন্তু যদি এর মান আমরা 1 দেওয়া আছে, আমরা যদি কমিয়ে দিই তাহলে কিন্তু হবে না। তার মানে আমার এর মান 1 আছে, এটা করতে হবে 4, তাহলে 1 থেকে 4 করা অর্থ এর মান বাড়াতে হবে। আর বাড়ানোর জন্য আমরা একটি অপারেটর জানি, নাম হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে আমরা বললাম $a++। এবার আমরা দেখি একদম শুরুর দিকে চিন্তা করুন, এর মান কত? 1, এখানে কত? 1<4 ট্রু। তাহলে এর ভিতরে ঢুকলো, এর ভিতরে প্রবেশ করে সে এই লাইনটা প্রিন্ট করলো, কত প্রিন্ট করলো? 1 সফটল। এখন এর মান কত হলো বলুন তো? ইনক্রিমেন্ট অপারেটর 2 হয়ে গেছে। তাহলে আবার আমরা শুনেছি যে এখানে ট্রু হলে সে আবার এখানে ব্যাক করবে, তো ফলস খুঁজতে এসে দেখে এর মান 2<4, ট্রু না ফলস? আবার ট্রু। তাহলে সে আবার এই লাইনে ঢুকলো, তাহলে এর মান কত নিয়ে আসছে এখন? 2, তাহলে 2 সফটল। আবার এই লাইন এক্সিকিউট হলে কত হবে এর মান? 3। এবার আবার এখানে ব্যাক করছে কেন? কারণ আমরা জানি ট্রু হলেই এখানে যতবার ট্রু হবে সে এই জায়গা থেকে এই পর্যন্ত কাজ করে এখানে ব্যাক করবে কিসের জন্য? ফলস খোঁজার জন্য। তো এখন তো এই যে 3 নিয়ে আসছে, তাহলে 3<4 এটাও ট্রু। তাহলে এখানে কত প্রিন্ট করবে? 3 সফটল। এরপরে এর মান কত হবে? 4। এবার বলুন তো আবার এখানে ব্যাক করছে, তাহলে 4<4 এটা কি ট্রু না ফলস? এটা কিন্তু ফলস হয়ে গেছে, তাহলে এখন সে আর এই লুপের ভিতরে ঢুকবে না। তো চলুন আমরা আউটপুট দেখে আসি। তো আমরা ব্রাউজার ওপেন করে আমি এখানে লিখে নিলাম যে লোকাল হোস্ট my PHP, ওকে, এন্টার। এই যে দেখুন ওয়াইল লুপ, আমি এটাকে একটু বড় বানাই। এই যে দেখুন এটা কিন্তু আমার 3বার আসার কথা, 1 1 2 3 4 আর আসবে না, তাহলে 3বার আসবে। এই যে দেখুন ওয়াইল লুপ কতবার আসছে? 3বার কিন্তু আমার আউটপুট আসছে। আশা করি বুঝছেন যে কিভাবে আমাদের ওয়াইল লুপ কাজ করে। এখানে আপনি চাইলে একাধিক লাইন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন এইগুলোই কি আসবে? 1 আসবে আমার, কয়বার লিখছি আমরা এখানে? 4বার, তাহলে 1 নিয়ে আসবে 4বার। এই যে দেখুন 4, 2 আসছে 4বার। কারণ কি? এটা কি হয়েছে? এই লাইন প্রিন্ট হয়েছে, এই লাইন প্রিন্ট হয়েছে, এই লাইন প্রিন্ট হয়েছে, এই লাইন প্রিন্ট হয়ে যাওয়ার পর তখন এখানে কি হয়েছে? এর মান 2 হয়েছে। তাহলে আবার এখানে এসে সে ট্রু পাওয়ার কারণে আবার এর ভিতরে ঢুকছে, 2 সফটল, এইভাবে চলতে থাকবে। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমরা যদি শুধু সংখ্যা দেখাতে চাই তাহলে কিন্তু আমরা যে এইভাবে লিখতে পারতাম ইকো এ, তাহলে কি হতো বলুন তো? আমার এক লাইনে 1 2 3 আসতো। এই যে দেখুন 1 2 3 আসছে। আমরা যদি বিআর দেই তাহলে কি হবে? ব্রেক হবে। কন্ট্রোল এস, এই যে দেখুন 1 2 3। আচ্ছা খেয়াল করুন তো, এখন যদি এর মান আমি 4 করতাম তাহলে কি হতো বলুন তো? 4<4 ট্রু না ফলস? ফলস। তাহলে কিন্তু সে এর ভিতরে ঢুকতোই না, তার মানে আমাদের কিছুই প্রিন্ট হবে না। এখন যদি রিলোড দিই, যে দেখুন কিছুই হয়নি। এখন এই জায়গায় যদি আমরা বলতাম a>1 তাহলে কি হতো বলুন তো? 4 তো 1-এর চেয়ে বড়, সত্য। তাহলে এই লাইনে কত প্রিন্ট হবে? 4। এখন এর মান কত হবে? 5। আবার তাহলে 5>1, তার মানে এইটাও কিন্তু আবার অসীম লুপ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এখানে ফলস করতে হলে আমার কি করতে হবে বলুন তো? এর মান আছে 4, এর মান যদি আমরা 1 করি তাহলে কিন্তু ফলস হবে, অর্থাৎ 1>1 এটা কিন্তু ফলস। তাহলে আমাদের এর মান 4 আছে, 1 করতে হবে, এর মান কমাতে হবে। আর কমানোর জন্য আমরা কি জানি? ডিক্রিমেন্ট অপারেটর। এই যে দেখুন মাইনাস মাইনাস, তার মানে এই জায়গায় এর মান দেখেই আমরা ডিসিশন নিব যে আমরা প্লাস প্লাস নিব নাকি মাইনাস মাইনাস নিব। এইটাকে অনেকটা ব্রেকও বলতে পারেন, যে ওয়াইল লুপ বা যে কোনো লুপকে থামানোর জন্য একটা ব্রেক। ওকে, কন্ট্রোল এস। এখন খেয়াল করুন 4>1 ট্রু, তাহলে কত প্রিন্ট হলো? 4। একটা লাইন আসবে, এর মান হইল 3। যেহেতু এখানে ট্রু হওয়ার কারণে ঢুকছে, তাহলে এখানে ফলস করার জন্য আবার আসবে, এর মান 3। 3 তো 1-এর চেয়ে বড়, তাহলে কত প্রিন্ট হলো? 3। একটা লাইন আসবে, এখানে কত হলো? 2। আবার এখানে আসলো 2>1 ট্রু, তাহলে এর মান কত হলো? 2। এই যে নতুন একটা লাইন পাওয়া গেল, এর মান কত হলো এখন? 1। 1>1 এখন কিন্তু ফলস হয়েছে, তার মানে আমাদের আউটপুট আসবে 4 3 2। এটা হচ্ছে নিচে নিচে আসবে। এই যে দেখুন আমরা রিলোড দেই, কি আসছে? 4 3 2। আশা করি যে কিভাবে ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট
অপারেটর ইউজ করে আমরা আমাদের লুপকে স্টপ করাতে পারি। বিষয়টি ক্লিয়ারলি বুঝছেন। তো আমরা এখন প্রসেস 2 দেখব। আমি এটাকে কেটে দিচ্ছি। আমরা এখন যে বিষয়টি দেখব যে অল্টারনেটিভ সিনট্যাক্স অফ ওয়াইল লুপ। ওয়াইল লুপের আরও একভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে খেয়াল করুন, আমি এখানে এটা রেখেই দেই, প্রয়োজনে এটাকে কমেন্ট করে রাখি। এখানে আমরা কি করেছি বলুন তো, এই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। এখন আমরা যেটা করব, আমি এখানে বি নিলাম 1, আর এখানে ওয়াইল লুপ নিয়ে আমি বললাম বি লেস দেন 3 দিলাম, বা 4ই থাক, কোলন। এরপরে আমরা বললাম এন্ড ওয়াইল। এইটা আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা বিভিন্ন অবস্থায় এটার ইউজ দেখতে পাবো, তাই আমাদের এই সিনট্যাক্সটি জেনে রাখতে হবে। খেয়াল করুন, আমরা আগেরবার কি ইউজ করেছিলাম, আমরা আগেরবার ইউজ করেছি কিন্তু এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট, খেয়াল করছেন। আর এখানে কিন্তু আমরা ওই কার্লি ব্র্যাকেট ইউজ করি নাই, কি ইউজ করছি, ক্লোন। তো এভাবে ক্লোন ইউজ করে, ব্র্যাকেটের জায়গায় ক্লোন ইউজ করলে আমাদের এন্ড ওয়াইল বলতে হবে, অর্থাৎ এন্ড কথাটা থাকতে হবে। তো এর দ্বারা আমাদের যেটা হবে যে এই জায়গা থেকে শুরু করে এই এন্ড ওয়াইল যেই জায়গায় গিয়ে শেষ হবে সেই পর্যন্ত এই লুপের এরিয়া হবে। যেটা আগে ছিল যে এই সেকেন্ড ব্র্যাকেট যেই জায়গায় গিয়ে ক্লোজ হবে তার পুরোটাই কী হবে, লুপের এরিয়া। ঠিক একইভাবে এখানে ওয়াইল লুপ এখান থেকে শুরু হবে আর শেষ হবে কোথায়, যেই জায়গায় গিয়ে আমরা এন্ড ওয়াইল পাবো। তো আমরা এখন কি করি, এই জায়গায় একটু প্রিন্ট করে ফেলি। আমরা ইকো দিলাম ধরেন যে বি, ওকে। আমরা এখানে একটা কনক্যাটেনেটর ইউজ করে এই জায়গাটাই এক লাইনেই দিয়ে দিলাম বি। আমাদের বি মান কি করতে হবে বলুন তো, বি আছে 1 লেস দেন 4, ট্রু না ফলস, এটা তো আমাদের ট্রু হয়েছে। তাহলে বির মান 1, ফলস করার জন্য আমাদের কি করতে হবে, বির মান 4 করতে হবে। তাহলে 1 থেকে 4 করতে হলে আমাদের বির মান কী করতে হবে, বাড়াতে হবে, অর্থাৎ প্লাস প্লাস হবে। এই যে দেখুন কন্ট্রোল এস। তাহলে এখন আমাদের কি প্রিন্ট হবে বলুন তো, 1, এরপরে বির মান হলো 2 লেস দেন 4 সত্য, তাহলে এখানে প্রিন্ট হলো 2। বির মান 3 হইল, 3 লেস দেন 4 ট্রু, তাহলে এখানে বির মান প্রিন্ট হলো 3। বির মান কত হলো 4 লেস দেন 4, এইটা কিন্তু ফলস হয়ে যাবে, তাহলে আর ঢুকবে না। তার মানে আমাদের এখানে 1 2 3 পাবো। চলুন আমরা আউটপুট দেখে ফেলি। তার আগে এইটাকে আমরা একটু কমেন্ট করে রাখি বোঝার স্বার্থে, ওকে। এই যে দেখুন 1 2 3, এখানে যদি আমরা 4 করে দিতাম তাহলে এখন কি হতো বলুন তো, এখন কিন্তু শুরুতেই ফলস হতো, তাহলে এর ভিতরে সে আর প্রবেশ করতো না। এই যে দেখুন প্রবেশ করেনি, কিছুই আসেনি। এখন এই জায়গায় যদি আমরা এইভাবে 0 বলতাম তাহলে কি হতো, আমাদের বির মান যেহেতু 4 গ্রেটার দেন 0, এটা ট্রু, এক্ষেত্রে ভিতরে ঢুকতো। বির মান আবার কত হতো, 5 গ্রেটার দেন 0, আবার কিন্তু ইনফিনিটি লুপ হয়ে যেত, অসীম লুপ হতো। তাহলে এখন আমাদের কি করতে হবে বলুন তো, এই যে এই জায়গায় যেহেতু বির মান 4 আছে আর 4 তো 0-র চেয়ে বড়, বির মান 0 করলেই কিন্তু আমার ফলস হবে। তাহলে 4 থেকে 0-তে আনতে হলে আমার কি করতে হবে, ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে মাইনাস মাইনাস ইউজ করলাম। এক্ষেত্রে আমার কি প্রিন্ট হবে বলুন তো, প্রথমবার হবে 4, তারপরে 3 হলো, তাহলে 3 হল 2 1, অর্থাৎ 4 3 2 1 হবে। এই যে দেখুন আমরা রিলোড দিলাম 4 3 2 1। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমরা এবার প্রসেস 3 দেখব। খেয়াল করুন, এইটাকে আমি কমেন্ট করে রাখি, ওকে। আমরা এখানে বললাম ডি অ্যাসাইন 0, এখানে বললাম ওয়াইল, আমরা বললাম ডি লেস দেন 100, ওকে। আমরা এখানে বললাম, খেয়াল করুন, ইকো ডি। এখানে আমার কত প্রিন্ট হয় বলুন তো, আমার প্রত্যেকবার 0 প্রিন্ট হবে, আর সেটা কতবার চলবে, ইনফিনিটি হয়েছে। তাহলে আমাদের ডির মান যেহেতু 0 আছে আর 0 লেস দেন 100 করে তার সত্য, তাহলে এই জায়গা ফলস করতে হলে ডির মান আমার বাড়াতে হবে। সেটা কত কী হবে, সেক্ষেত্রে আমার প্লাস প্লাস হবে, অর্থাৎ ডি প্লাস প্লাস। এখন এই জায়গায় আমরা একটু ডট বা এখানে নতুন করে ইকোই নিয়ে নেই বিআর। এক্ষেত্রে আমার কে আসবে বলুন তো, 0 থেকে 99 পর্যন্ত আসবে। চলুন আমরা রিলোড দেই। এই যে দেখুন 0 থেকে 99 পর্যন্ত আসবে, কিন্তু আমরা চাচ্ছি যে না, আমার এই ডির মান প্রত্যেকবার 10 করে যেন বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা যেই কাজটা করতে পারি যে প্লাস অ্যান্ড অ্যাসাইন অপারেটর ইউজ করবো। সেটা এইরকম, আমি বললাম 10, তাহলে প্রথমবার ডির মান কত বলুন তো, 0। এরপরে এখানে প্রিন্ট হলো কত, 0। এই জায়গায় ডির মান কত হবে,
প্লাস অ্যান্ড অ্যাসাইন কারণে প্রথমবার ডির মান হবে 10, তাহলে এখানে 10 লেস দেন 100 ট্রু, তাহলে এখানে কত প্রিন্ট হবে বলুন তো, এখানে 10 প্রিন্ট হবে। এখন এই জায়গায় আগেই ডির মান 10 আছে, যেহেতু প্লাস অ্যান্ড অ্যাসাইন আছে, সেক্ষেত্রে আমাদের ডির মান কিন্তু হবে 20, তাহলে আমার এবার 20 লেস দেন 100 ট্রু, 20 প্রিন্ট হলো। এখন 20 প্লাস অ্যান্ড অ্যাসাইন থাকার কারণে, অর্থাৎ আগে যা আছে তার সাথে 10 যোগ হবে, তাহলে ডির মান হবে 30, তাহলে 30 লেস দেন 100, এইভাবে কিন্তু আমার প্রত্যেকবার 10 করে যোগ হবে। চলুন আমরা এই ক্ষেত্রে আউটপুট কী দেখতে পাবো বলুন তো, 10, এই যে 0, 10, 20, 30 এভাবে চলতে থাকবে। চলুন আমরা রিলোড দেই, এই যে দেখুন 0, 10, 20, 30 এভাবে 90 পর্যন্ত আসছে। যদি 100 পর্যন্ত চাই তাহলে আমরা কী করব বলুন তো, এই জায়গায় ইকুয়াল দিলেই আমাদের কিন্তু হবে। এই যে দেখুন 100 পর্যন্ত আসছে। এখন আমরা যদি 10 থেকে 100 পর্যন্ত চাই তাহলে এই কাজটাই আমরা যদি উপরে করে দিতাম, এই যে খেয়াল করুন, এই মানে আগেই এইটা করে দিতাম তাহলে তো আর 0 থাকতো না, প্রথমবার 0 নিয়ে আসছে, তাহলে 0 প্লাস অ্যান্ড অ্যাসাইন 10, তাহলে এই ডির মান 10 হয়ে গেছে। এখন কত প্রিন্ট হবে, 10 প্রিন্ট হবে। দেখুন এখন কিন্তু 10 থেকে 100 পর্যন্ত আসবে। এই যে দেখুন 10 থেকে 110 পর্যন্ত আসবে, কারণ কি এখানে আমাদের এই যে 100 হলে এইটা কিন্তু ট্রু হবে, তাহলে ডির মান কত হবে, 100 যেহেতু ডির মান আছে, তাহলে 100 প্লাস 10, এক্ষেত্রে 100 প্লাস 10 প্রিন্ট হবে। এখন সে নিয়ে আসছে কত, 100 প্লাস 10 ফলস হবে, সুতরাং এর ভিতরে প্রবেশ করবে না। আর আমরা যদি চাই যে 90 পর্যন্ত, তাহলে 99 এখানে আমরা নিতে পারি। খেয়াল করুন আমরা এই যে ইকুয়াল উঠিয়ে দিতে পারি, এই যে দেখুন 10 to 100 পর্যন্ত আমাদের আসছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝছেন যে কিভাবে আমরা শুধু 1 নয়, আগে 1 কমিয়েছি বা 1 বৃদ্ধি করেছি, আমরা কিভাবে বেশি মান বাড়াতে পারি বা বেশি মান কমাতে পারি, বিষয়টি বুঝতে পারছেন। ওকে, এইটাই যদি খেয়াল করুন, আমি এখানে 100 দিতাম, তাহলে 100 দিয়ে এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু কিছুই আসবে না আমার, কারণ শুরুতেই কী হয়েছে, ফলস। এখন এই জায়গায় যদি আমরা এইভাবে বলতাম, দেখুন তো কি হয়, হ্যাঁ ট্রু। আর এক্ষেত্রে আমরা এখানে মাইনাস দিয়ে দিলে আমার কত আসবে, প্রথমবার 100 আমার প্রিন্ট হবে 90, দ্বিতীয়বার প্রিন্ট হবে কত, অর্থাৎ ডির মান 100, তাহলে 100 মাইনাস অ্যান্ড অ্যাসাইন 10, তাহলে 90 হলো, ডি ইকো 90, তাহলে ডির মান কত হবে এখন, 90 গ্রেটার দেন 0, তাহলে এখন হয়ে গেল 80, তার মানে 90, 80 এইভাবে নিচের দিকে প্রিন্ট হতে থাকবে। এই যে দেখুন 0 পর্যন্ত আসছে। তো আশা করি বিষয়টি বুঝছেন, আমরা এটাকে কমেন্ট করে রাখি। আমরা এখন প্রসেস নাম্বার 4 দেখব। ওকে, এখানে আমরা ভেরিয়েবল একটা নিয়ে নেই, এক্স অ্যাসাইন 1, আমরা বললাম ওয়াইল এক্স লেস দেন ধরে নিন 6 দিলাম আমি এখানে, তারপরে আমরা এখানে বললাম ইকো এক্স প্লাস প্লাস, আর এই জায়গায় একটা বিআর আমরা নিয়ে নেই, অর্থাৎ আমরা একসাথেই এই কাজটা করছি, একসাথে প্রিন্টও করছি, সেই সাথে আবার ইনক্রিমেন্টও করছি। এক্সের মান কত, 1 লেস দেন 6 ট্রু, তাহলে এর ভিতরে ঢুকলো, এক্সের মান কত নিয়ে আসছে, 1, সুতরাং এখানে প্রিন্ট হবে 1। আর এইটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। এক্ষেত্রে কি হয় যে এই লাইনটা এক্সিকিউট হলেই এক্সের মান 1 বৃদ্ধি পাবে, তাহলে এক্সিকিউট হলে কত হবে, 1, এক্সিকিউট হওয়ার পরে 1 বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটা হলো 2, তাহলে এখন কত হলো 2, তাহলে এই লাইন এক্সিকিউট হয়ে আবার 1 বৃদ্ধি পেয়েছে 3 হবে, তার মানে এভাবে 1 2 3 আকারে 5 পর্যন্ত চলবে। এই যে দেখুন রিলোড দেই, ক্লিয়ার। তার মানে এইটা হলো আমাদের পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টের কাজ হচ্ছে আগে এক্সিকিউট হবে, কাজ হয়ে গেলে শেষে 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ এইটাই যদি খেয়াল করুন আমরা নিচের লাইনে নেই ইকো এক্স, তাহলে কী হবে এখানে বলুন তো, এইটার জন্য হলো 1 কিন্তু এখানে হবে 2। এই যে দেখুন আমি বেটার হয় এখানে একটু বেশি করে বিআর দেই, বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন কি আসছে, 1 2 2, এটাও তো একসাথে হয়ে গেছে, তাহলে আমরা নিচে আরও একটা দিয়ে দেই, খেয়াল করুন কন্ট্রোল এস, এই যে 1 2 2, কারণ কি বলুন তো, এক্সের মান 1 লেস দেন 6, তাহলে কত প্রিন্ট হলো 1। এখন এই লাইন এক্সিকিউট হয়ে গেলে তো এক্সের মান 1 বৃদ্ধি পাবে, তাহলে এখানে কত হবে 2, তাহলে প্রথমবার কত হবে আমার 1 2, তা যদি আরও বুঝতে চাই সহজ ভাষায় এখানে আমি 2 দিয়ে দিলাম, এই যে দেখুন কি আসছে 1 2, তো এখানে আমি 3 দিয়ে দিলে এখন কত হবে, প্রথমবার 1 2, দ্বিতীয়বার কত হবে, এখানে সে আবার ব্যাক করছে যেহেতু ট্রু,
এক্স এর মান হয়েছে 2, তাহলে কত হবে 2 3, তার মানে 1 2 2 3, এই যে দেখুন 1 2 2 3। তো এইভাবে যদি আমরা 6 দিই তাহলে ওইভাবে বাড়তে থাকবে। আশা করি পোস্ট ইনক্রিমেন্ট বুঝতে পারছেন। আমরা এখন প্রসেস নাম্বার দেখব 5, সেক্ষেত্রে আমরা দেখব প্রি ইনক্রিমেন্ট। খেয়াল করুন এইটাকেই আমি এটাকে কেটে দেই, আমার এটার দরকার নেই যেহেতু আমরা অলরেডি বুঝে ফেলছি। খেয়াল করুন এই যে এই প্লাস প্লাসটাই যদি আমরা এই পাশে নিয়ে আসি তখন কি হবে, এইটাকে বলে প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টের কাজ হলো আগে মান বৃদ্ধি পাবে তারপরে এক্সিকিউট হবে। বলুন তো এক্সের মান কত 1, ওকে, এখন কত হবে 2, তাহলে 2 হয়েই সে কিন্তু প্রিন্ট হবে, অর্থাৎ আগের বার হয়েছিল 1 প্রিন্ট, এবার কিন্তু 2 থেকে প্রিন্টটা হবে। খেয়াল করুন আমি রিলোড দেই, এই যে দেখুন 2 থেকে প্রিন্ট 6 পর্যন্ত গেছে। কিভাবে আমরা যদি আরও সহজ ভাষায় বুঝে এখানে একটু কমিয়ে দেই, খেয়াল করুন 1 লেস দেন 3 ট্রু, তাহলে এই যে এইটার কাজ হচ্ছে আগে বৃদ্ধি পাবে তারপর এক্সিকিউট হবে, তাহলে এক্ষেত্রে আমার কত প্রিন্ট হবে 2, ওকে। 2 হওয়ার পরে এখানে 2 লেস দেন 3 ট্রু না ফলস, ট্রু, তাহলে এখানে কত প্রিন্ট করবে 3, কারণ আগে বৃদ্ধি পাবে 2-র সাথে 1 বৃদ্ধি পেল 3, তাহলে আমার এর আউটপুট হবে 2 3, এই যে দেখুন খেয়াল করছেন। তার মানে কি আমরা শুধু লেস দেন দিয়েও কি করতে পারতেছি যে এই 6 পর্যন্ত প্রিন্ট করাতে পারতেছি, সেটা কিভাবে প্রি ইনক্রিমেন্ট দিয়ে। এই যে দেখুন 2 to 6 আমার প্রিন্ট হয়েছে। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমরা দেখব প্রসেস নাম্বার 6। খেয়াল করুন আমি এইটাকে কমেন্ট করে রাখি। তো এই মুহূর্তে আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে লুপ থেকে একটা সার্টেন পিরিয়ড পর বের হয়ে যায়, অর্থাৎ আমরা এখন ব্রেক ইউজ করব এই প্রসেসে। তো প্রসেস নাম্বার 6-এ আমরা কি ইউজ করব, ব্রেক। সেটা কিভাবে চলুন, আমি প্রথমেই এক্স অ্যাসাইন, ধরেন এখানে আমি 0 দিলাম, তারপরে ওয়াইল এখানে বললাম এক্স লেস দেন 10, ওকে। এইবার খেয়াল করুন আমরা এখানে যদি ইকো দ্য নাম্বার ইজ, মনে করেন এটা প্রিন্ট করলাম, এক্স প্রিন্ট করলাম, ওকে, এখানে আমরা একটা বিআর দিয়ে দিই সেমিকোলন। আচ্ছা এই জায়গায় ফলস করতে হলে আমার কি করতে হবে বলুন তো, যেহেতু এক্সের মান ছোট আছে 0 আছে, তাহলে ফলস করতে হলে এক্সের মান কি করতে হবে 10 করতে হবে, অর্থাৎ বাড়াতে হবে। তো বাড়াতে হলে সেক্ষেত্রে আমার ইনক্রিমেন্ট ইউজ করতে হবে, তাহলে এখানে আমরা কি বলি এক্স প্লাস প্লাস। খেয়াল করুন এখন যদি আমরা রিলোড দেই তাহলে আমরা এই যে দ্য নাম্বার ইজ 0 থেকে শুরু করে দ্য নাম্বার ইজ 9 আমার আসলো, কারণ কি এটা আমার স্ট্রিং ছিল, আর এই যে ডাবল কোটেশনের মধ্যে আমরা ভেরিয়েবল ইউজ করলে সেটা ভেরিয়েবল হিসাবেই এক্সিকিউট হবে, এটা আমরা জানি, ওকে। এখন আমরা যেই কাজটা চাচ্ছি যে যদি এক্সের মান ধরে নিন যে 4 হয় তখন কি হবে, সে এই লুপ থেকে বের হয়ে যাবে। ধরে নিন এই জায়গায় আমি এই জায়গায় এভাবে ইউজ করি, ওকে, ইফ এক্স ইকুয়াল 4, খেয়াল করুন এখন এই জায়গায় আমরা কি ইউজ করলাম ব্রেক। এই ব্রেক এটাকে জাম্প কিওয়ার্ডও বলা হয়। এর কাজ হচ্ছে যে একটা লুপ বা যে কোনো কিছুকে থামিয়ে দেওয়া, এর নিচে আর নেওয়া যাওয়া। এই ব্রেক বলার অর্থ হচ্ছে যে সে এই ব্রেকটাকে যখন এক্সিকিউট করবে তখন এর নিচে সে আর করবে না, অর্থাৎ এই লুপ থেকে বের হয়ে যাবে। আচ্ছা বলুন তো এক্সের মান কত 0, তাহলে এখানে কত 0 ইকুয়াল 4, এটা ফলস এখনও ঢোকেনি, তাহলে এখানে প্রিন্ট হলো 0, এক্সের মান হলো 1, তাহলে 1 ট্রু, 1 ইকুয়াল 4 ফলস এখানে প্রবেশ করেনি, এক্সের মান 1 প্রিন্ট হলো, এক্সের মান হলো 2 2 ট্রু, এখানে 2 ইকুয়াল 4 ফলস তার মানে প্রবেশ করেনি, এক্সের মান 2 প্রিন্ট হলো, এভাবে 3, তাহলে 3 আসলো, এটাও ফলস, তাহলে এক্সের মান কত প্রিন্ট হলো 3, এক্সের মান এখন কত হলো 4, তাহলে 4 লেস দেন 10, খেয়াল করুন 4 ইকুয়াল 4 এইটা কিন্তু ট্রু হয়েছে, তাহলে এর মধ্যে সে প্রবেশ করবে, আর ব্রেক পাওয়া মানে এখান থেকে বের হয়ে যাবে, তার মানে আমার কত প্রিন্ট হবে 0 থেকে 3 পর্যন্ত। এই যে দেখুন আমরা রিলোড দেই, কে আসছে 0 থেকে 3 পর্যন্ত, তার মানে আমরা একটা সার্টেন পিরিয়ড পরে আমাদের লুপকে ব্রেক দ্বারা কি করতে পারি থামিয়ে দিতে পারি, এর নিচে আর সে এক্সিকিউট করবে না, অর্থাৎ এই লুপ থেকেই সে বের হয়ে যাবে। তাহলে আমার এক্ষেত্রে লুপটা কত পর্যন্ত চলবে 0 to 3 পর্যন্ত। খেয়াল করুন এই যে দেখুন 3 পর্যন্ত, কারণ
এক্স এর মান 4 হলে 4 ইকুয়াল 4, আর এই ব্রেকের কারণে কী হবে, আমাদের লুপটা স্টপ হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কীভাবে আমরা ব্রেক দ্বারা লুপ স্টপ করতে পারি। এই মুহূর্তে আমরা আরও একটি বিষয় শিখব, সেটা হচ্ছে জাম্প কিওয়ার্ড কন্টিনিউ। কন্টিনিউ দ্বারা কিভাবে আমরা লুপকে এগেইন চালু রাখতে পারি, সেটা সাপোজ এখানে এক্স আবার নিলাম, ধরে নিন 0 দিলাম, ওয়াইল এখানে বললাম এক্স লেস দেন 10, এখানে এসে আমরা এক্স প্লাস প্লাস ইউজ করলাম। ওকে, আমি বললাম ইফ আগের মতোই এক্স ইকুয়াল 4 দিলাম। খেয়াল করুন এখানে এসে আমি বললাম কন্টিনিউ। তো এই কন্টিনিউয়ের কাজটা একটু পরে আমরা বুঝি। এই জায়গায় আমরা একটা সংখ্যা দিয়ে দিলাম আগের মতোই, দ্য নাম্বার ইজ এক্স। ওকে, এখানে একটা বিআর দিয়ে দিই। আচ্ছা, খেয়াল করুন এই কন্টিনিউর কাজ কি সেটা আমরা বুঝবো। আমরা তো লুপের কাজ আগেই বুঝেছি। এক্স এর মান কত, 0, 0 লেস দেন 10, ট্রু না ফলস, ট্রু। তো ট্রু যদি হয় তাহলে এক্স এর মান এখানে কত হলো 1, 1 ইকুয়াল 4, ট্রু না ফলস, ফলস, তার মানে এর ভিতরে প্রবেশ করেনি। তো কন্টিনিউর কাজ হলো যে কন্টিনিউ পেলে লুপটি আর নিচের দিকে না গিয়ে আবার লুপের শুরুতে চলে আসবে। অর্থাৎ কন্টিনিউ যেখানেই পাবে সেখান থেকে কি করবে, তার নিচের যে লেখাগুলো আছে সেগুলোকে আর এক্সিকিউট না করে, অর্থাৎ এই যে এর ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত না এসেই আবার এই জায়গা চলে আসবে, এখানে এসে চেক করে আবার নিচের দিকে এসে যাবে। খেয়াল করুন এক্ষেত্রে আমরা যদি এখানে 2 দিয়ে দেই, খেয়াল করুন এক্সের মান কত আছে, 0 লেস দেন 10, ট্রু, তাহলে এক্স প্লাস প্লাস 1 হলো, 1 ইকুয়াল 2, তাহলে ফলস। এখন কত প্রিন্ট করলো, এক্স এর মান 1 প্রিন্ট করলো, তাহলে 1 লেস দেন 10, ট্রু না ফলস, ট্রু, তাহলে এক্স এর মান কত হলো 2, এখন কত হবে 2 ইকুয়াল 2, কন্টিনিউ, তাহলে সে কী করবে, আবার এখানে চলে আসবে, এখানে কিন্তু কোনো এই লাইনটা সে এক্সিকিউট করবে না। তার মানে কি এক্স এর মান 2 হলেই সে কিন্তু এই জায়গায় আবার চলে আসতেছে 2 লেস দেন 10, তাহলে এক্স এর মান কত হলো 3, 3 ইকুয়াল 2, ফলস, আবার সে এখানে কত প্রিন্ট করবে, দ্য নাম্বার ইজ 3, তার মানে কি এই নাম্বার ইজ 2-র ক্ষেত্রে সে কিন্তু প্রিন্ট করবে না। এই যে দেখুন আমরা রিলোড দেই, কি আসছে 2-র ক্ষেত্রে কি আমাদের আসছে না, কারণ কি যখন 2 পেয়েছিল তখন সে আবার লুপের শুরুতে পাঠিয়ে দিছে। তো এখানে যদি আমি মনে করেন 4 দিয়ে দিই তাহলে এই 4 কিন্তু আসবে না, কারণ কি বলুন তো, এক্স এর মান 4 পেলে সে আবার এখানে পাঠিয়ে দিবে, নিচের দিকে সে আর কোনো কিছু এক্সিকিউট করতে দিবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এই যে দেখুন 4 আসেনি, কন্ট্রোল এস দেই, এই যে দেখুন 3-র ক্ষেত্রে সে কিন্তু প্রিন্ট করেনি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।